তিন ব্যক্তিরা জয়েন করলেন, সে বিষয়ে কি বলবেন? দেখুন, আজকে বাংলার যে অবস্থা, সেই অবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষ বাঁচার চেষ্টা করে। সেই সাধারণ মানুষ বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় আসার জন্য সারা বাংলায় আজকে সাধারণ মানুষ অবিলম্বে অপেক্ষা করছে। কেউ সাধারণ মানুষ 23 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পশ্চিমবাংলায় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে তার ব্যবস্থা করে, আবার কেউ কেউ 29 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলায় এত বিজেপি ক্ষমতায় আছে তার ব্যবস্থা করার জন্য সাধারণ মানুষ অবিলম্বে অপেক্ষা করছে। কেউ কেউ মনে করছে যে শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে হবে না, এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রাস্তায় নেবে প্রতিবাদ জানাতে হবে। তাই আজকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আজকের একদম তো নির্বাচনের একদম শেষ মুহূর্তে ভোট প্রচারে কতটুকু আর কি প্রস্তুতি বাকি আপনার? আমার কোনো প্রস্তুতি বাকি নেই, আমি সমস্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করবো যে মহেশতলার মানুষরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সঠিকভাবে, এবং সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে এই বিশ্বাস আমার আছে এবং এই আস্থা আমার আছে। আপনারা তো অনেকেই জানেন না, আজকেও একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই মহেশতলার মধ্যে। 16 বিঘা বলে একটা জায়গা আছে, যেই জায়গায় একটা বস্তি আছে। সেই বস্তির মানুষগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আর সেই বিদ্রোহ করার জন্যই সেই বস্তিটাকে আজকে আগুনে পুড়িয়ে দিয়েছে পুরো বস্তি। এখন অবধি আমার কাছে যা খবর আছে 6 জন বাচ্চা এখনো পর্যন্ত নিখোঁজ এবং 3 জন মহিলা নিখোঁজ। একজন মহিলার অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন বাচ্চার অবস্থাও খুব খারাপ, তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের এমন অবস্থা বাংলায় যে আগুন লাগার 2 ঘন্টা পর একটা দমকলের ইঞ্জিন আসছে এবং সেই ইঞ্জিনে জল নেই। তাই ওখানকার মানুষ রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছে তৃণমূলের বিরুদ্ধে। এবং এইটা প্রত্যেকটা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ওই 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে মহেশতলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে, বিভ্রান্ত করবার চেষ্টা করে। তাই আজকেও ঠিক একইভাবে 26-এর নির্বাচনের আগে 16 বিঘা জমিতে 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে মহেশতলার মানুষ, মিডিয়াপুরের মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে তৃণমূল। কালকে মহেশতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আজকে চৌরাস্তাতে সিএম মিটিং হচ্ছে, সেই বিষয়ে আপনার বক্তব্য? বিভিন্ন জায়গায় তো প্রচারে ওনারা আসছেন। দেখুন, আমি একটা বলি, বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস হলো চোর। কখনো গরু চুরি করেছে, কখনো কয়লা, কখনো পাথর, কখনো বালি। 26,000 চাকরিও চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস। কখনো সোনা পাচার করেছে এই তৃণমূল কংগ্রেস। মানুষের দেহ পাচার করেছে এই তৃণমূল কংগ্রেস। মানুষের চোখ মরে যাওয়ার পর তুলে নিয়ে পাচার করেছে এই তৃণমূল কংগ্রেস। তাই সেই পাচারকারীরা যখন আসবে, বাংলার মানুষ বা মহেশতলার মানুষ যেভাবে তার উত্তর দেওয়ার উচিত, মহেশতলার মানুষ 29 তারিখে ঠিক সঠিকভাবে উত্তর দিয়ে দেবে। আর আমি বলবো যে দলটাই সর্বভারতীয় না, একটা আঞ্চলিক দল, সেই দলটার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটাও মহেশতলার মানুষ জানে, বাংলার মানুষ জানে যে একটা চিটিংবাজির দল বাংলায় রাজত্ব করছে। এই চিটিংবাজদের হাত থেকে বাংলাকে মুক্ত করবে মহেশতলার মানুষ, সারা বাংলার মানুষ 29 তারিখে তার গণতান্ত্রিক অধিকার করবে। তাই ওনারা কি আসলো, বাংলার লজ্জা মমতা আসলো কি আসলো না, চোর চিটিংবাজ আসলো কি আসলো না, বাংলার মানুষের তাতে কোনো উৎক্ষেপ নেই। দাদা, আগের দিন আপনি প্রেস কনফারেন্সে বলেছিলেন পেপার ব্লকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আপনার কাছে কি সেই? আমি আবার বলি, আমি বলেছিলাম ব্যানার্জি পরিবারের যদি সঠিক নিরপেক্ষ তদন্ত হয় তাহলে লিভস অ্যান্ড বাউন্সের দেখেছেন অনেক কোম্পানি বেরিয়েছে যেগুলো ইডি সিজ করেছে, অনেক সম্পত্তি বেরিয়েছে ইডি সিজ করেছে। তাহলে যদি সঠিকভাবে তদন্ত হয়, আপনারা দেখেছেন কয়লার টাকা রুজিলা নারুলার অ্যাকাউন্টে ঢুকেছে,
তাহলে যদি সঠিক তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে যে যেভাবে নীল সাদা রংটাও ওই পরিবারের থেকে যেত, ঠিক একইভাবে এই পেপার ব্লকগুলো ওই পরিবার